আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। আর এই কাঁচা আমের আমসত্ত্ব ঝামেলা ছাড়া আর সবথেকে সহজভাবে কিভাবে তৈরি করা যায় আর সবথেকে মজার কিভাবে তৈরি করা যায় আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে কাঁচা আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিব। এখন এই খোসা ছাড়ানো আমগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে আমগুলোকে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর 1 কাপের মতো পানি আমটাকে সেদ্ধ করার জন্য। বেশি পানির দরকার নেই, আমি অল্প পানি দিয়ে আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। আম থেকে পানি ছেড়েছে আর আমটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আমগুলোকে সেদ্ধ করার সময় হাত দিয়ে চেপে চেপে সবগুলো আম ভেঙে দিতে হবে। আমি বলেছি যে আজকে আপনাদের সাথে সবথেকে সহজ আর ঝামেলা ছাড়া আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এভাবে আমগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি আর এরকম একটি পিউরি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এভাবে তৈরি করলে আপনাদের ব্লেন্ডার হাতে চটকে নেওয়া বা চালনি দিয়ে চেলে নেওয়ারও ঝামেলা থাকে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়েছি বিট লবণ, লাল মরিচের গুঁড়া আর দিয়েছি 1 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারেন, কমিয়ে বাড়িয়ে, বা আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর এই আমসত্ত্বর মধ্যে চিলি ফ্লেক্স ব্যবহার করলে দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে ভালো লাগে না। চিলি ফ্লেক্স দিলে খাওয়ার সময় সেটা মুখে লাগতে পারে, এজন্য আমি এখানে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন কতটা ঘনত্ব। আর আমার আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তেল মেখে নিচ্ছি, যেটাতে আমি সেট করব আমসত্ত্বটাকে। এর মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ ঢেলে দিয়েছি। এখন এগুলো স্প্যাচেলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় এটা করতে হবে। সম্পূর্ণ আমসত্ত্বটা আমি ছড়িয়ে দিয়েছি আর এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ জায়গা সমানভাবে হয়। আর বাকিটা আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি, বাকি অর্ধেকটা। এটাও আমি স্প্যাচেলার সাহায্যে ছড়িয়ে দিব। দেখুন কতটা সহজভাবে তৈরি করা যায়। আর এই আমসত্ত্বগুলো আপনারা চুলার নিচে বা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, যার যেভাবে সম্ভব সেভাবেই শুকিয়ে নিতে পারেন। আমি এখানে শুকিয়ে নিয়েছি চুলার নিচে। আমার আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর ছাঁকনিতে ছাঁকা, হাত দিয়ে চটকে নেওয়া বা ব্লেন্ডার ছাড়া কতটা পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমার আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর দেখুন এই আমসত্ত্বটা কতটা মসৃণ। এখন আমি আমার পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর আমি এভাবে রোল করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের আমসত্ত্ব রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।